রাখাইনে জাতিসংঘের অধীনে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যক্রম শুরু হলে সে সময়েই রোহিঙ্গা প্রত্যাবাসনের সূচনা হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। ইউনূস নরেন্দ্র মোদী বৈঠকে বাংলাদেশ বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত কিছু বলেনি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিক্ষোভের নামে বাটার শোরুম, কেএফসি, পিৎজা হাটে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে অর্ধশতাধিক ব্যক্তিকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধি দলের বৈঠক, আলাদাভাবে সাক্ষাৎ করেছেন চীনের বিনিয়োগকারীদের একটি দল। ৫৪তম দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক জোটে যুক্ত হল বাংলাদেশ। চুক্তি হয়েছে নাসার সাথে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া চিঠির প্রেক্ষিতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেই, বিচার হবে এদেশেই। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর, গতরাতে গ্রেপ্তার করা হয় তাকে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানিয়েছেন, কোনো এজেন্সির গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে ওই এজেন্সির লাইসেন্স বাতিলের পাশাপাশি জামানত বাজেয়াপ্ত করে ফৌজদারি মামলা করা হবে। প্রবাসীদের ভোটের আওতায় আনতে কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পদ্ধতিতে আপত্তি জানিয়েছে নাগরিক ঐক্য, তবে অন্য ১১৪টি সংস্কার প্রস্তাবে কমিশনের সাথে একমত হয়েছে দলটি। ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় বাস খাদে পড়ে ৭ জন নিহত। ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত। ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজা উপত্যকা খালি করা হবে আবারও বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেশন কাপের ফাইনালে ঢাকা আবাহনী প্রথম কোয়ালিফায়ারে টাইব্রেকারে বসুন্ধরা কিংসকে হারালো ৪-২ গোলে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। ২ টেস্টের সিরিজে নেই পেসার তাসকিন আহমেদ। ঈদের দিনে মুক্তি পাওয়ার পর থেকে সবগুলো শো হাউসফুল, টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় লেখালেখির পর অবশেষে জঙ্গলি সিনেমার শো সংখ্যা বেড়েছে স্টার সিনেপ্লেক্সে। দাগি সিনেমার নায়িকা তমা মির্জা বলেছেন, ঈদের দিন মাকে নিয়ে সিনেমা দেখেছি, ৫ নম্বর দিয়েছেন তিনি। দর্শকরাও ভালো বলেছেন, তাই ধরেই নিয়েছি দর্শকের পরীক্ষায় পাশ করে গেছি।